দরজায় কড়া নাড়ছে আরও একটি বিপিএল। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের ২৭ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের পর্দা উঠছে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না এবারের আসরে। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলের কথা বললে সবার আগে নাম আসবে কুমিল্লারই। ৪ বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্সদের সঙ্গে জড়িত আছে আরও কয়েকটি নাম। বিদেশি কোটায় খেলা আন্দ্রে রাসেল, সুনীল নারিন আর মঈন আলীরা জড়িত আছেন বেশ ওতপ্রোতভাবেই। কুমিল্লাকে চ্যাম্পিয়ন করার পেছনে তাদের অবদানও কম নয়। বিপিএল শুরু হবে, কুমিল্লার দলে বিদেশি কোটায় কারা খেলবেন যে কোনো দর্শককে মুখস্থ বলে দিতে পারতেন। রাসেল, নারিন, মঈনরা থাকছেন, অন্তত এক ম্যাচের জন্য হলেও তাদেরকে পাওয়া যেত। প্রায় পরিবারের সদস্য হয়ে যাওয়া মঈন আলীরা এবার আর সেই সুযোগ পাচ্ছেন না। নাফিসা কামালের দল বিপিএলের আসন্ন আসরে অংশগ্রহণ করছে না। প্রশ্ন হচ্ছে, ক্যারিবিয়ান দুই তারকা আর ইংলিশ আলী কোন দলে খেলতে যাচ্ছেন? কারা তাদের উপর নজর রাখছে? আগের আসর থেকে নতুন ৩টি দল আসছে ২০২৫ সালের টুর্নামেন্টে। নায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, রাজশাহী আর আগের দল চিটাগাং কিংস, এই ৩টি দল আসতে যাচ্ছে। শিরোপা জয়ের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্তিশালী দল তৈরি করার পরিকল্পনা করছে। মঈন আলীও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আর কোনো বাধা নেই মঈনের। ব্যাটে বলে দারুণ কার্যকর মঈনকে দলে ভেড়াতে পারে সুপারস্টার শাকিব খানের দলটি। সুনীল নারিনকেও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আর দেখা যাবে না। মঈনের মতো নারিনও বিদেশি লিগ খেলছেন নিয়মিত। মিতব্যয়ী বোলার নারিন ওপেনিংয়ে ব্যাট করতে পারেন। ঢাকার জন্য এই ক্যারিবিয়ান হতে পারেন ম্যাচ জয়ী ক্রিকেটার। বিগ হিটার রাসেলের ব্যাপারে আর নতুন কিছুই বলার নেই। গেম চেঞ্জার রাসেল তো খেলায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন। বিদেশি কোটায় ক্যাপিটালসের জন্য নারায়ণ রাসেলরা হতে পারেন আদর্শ। শিরোপা জয়ের জন্য সবসময় মুখিয়ে থাকা রংপুর রাইডার্সেরও বিশেষ নজর আছে এই তিনজনের প্রতি। কুমিল্লার হয়ে ব্যাট বলে কি করেছিলেন, রাইডার্সরা মাঠেই তার সাক্ষী ছিলেন। শেষ পর্যন্ত রাইডার শিবিরে রাসেলদের দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বাকি ফ্র্যাঞ্চাইজিদেরও বিশেষ নজর থাকবে এই ৩ ক্রিকেটারের উপর। ইলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।